হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? জেফ কাপল কিচেনের আজকের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আলু দিয়ে তৈরি একটা নাস্তার রেসিপি। খুব সহজে অল্প কিছু উপকরণে এই নাস্তাটা তৈরি করতে পারেন। নাস্তাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি দেখাচ্ছে, আর ভিতরটা কিরকম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। যে দেখুন ভিতরটা কত সুন্দর। তো চলুন আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। তো চলুন আমরা এবার রেসিপিটা শুরু করি। আমি প্রথমেই এখানে নিয়েছি আলু। দুইটা আলুকে আমি ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দেব এখানে চাট মশলা। চাট মশলা আছে হাফ চা চামচ। তারপরে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে আছে 1 চা চামচ। তারপরে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, যেটাকে চিলি ফ্লেক্স বলে, এটা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, এটা আছে হাফ চা চামচ। তারপর ধনিয়ার গুঁড়া নিচ্ছি 1 চা চামচ। এরপর দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। গরম মশলার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ, মরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে যে যেমন ঝাল খেতে চান সেরকম দিতে পারেন। আমার ছোট বোন আছে, যার কারণে আমি কম করে দিলাম। এরপর দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার পাতা কুচি। এখন এটাকে ভালো করে মেশাবো। এরপর দিয়ে দিলাম চাউলের গুঁড়া। এটা নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য সাহায্য করবে। চাউলের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আটা। আটা দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এটার বাইন্ডিং এর কাজ করবে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা লবণ দিয়ে দিব স্বাদ মতো। এরপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। এই তো আমাদের মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। হাতটা ভালো করে পরিষ্কার করে হাতে তেল মাখালে হবে কি, আপনার এই ডোটা থেকে হাতে আর আলু লেগে যাবে না। তো এখন অল্প একটু করে পরিমাণ নিয়ে এই যে এরকম করে সবগুলো করে নিব। এই তো এরকম করে সবগুলোকে বানিয়ে নিব। এগুলো এক একটা ফিঙ্গার শেপ দিয়েছি। এই তো আমাদের সবগুলো ফিঙ্গার শেপে করা হয়ে গেছে, সবগুলো রেডি। আলুর ওই মিশ্রণটার উপর একটা কোটিং করার জন্য আমরা ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম। 2 চা চামচ পরিমাণ তেল। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমাদের ময়দাটা মাখানো হয়ে গেছে। এটা এই যে মুঠো করলে ভেঙে যাবে না। আস্তে আস্তে পানি দিয়ে একটা কাই তৈরি করে নেব। এই তো আমাদের মাখানো হয়ে গেছে। বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না, এরকম টাইপের থাকবে। এখন এটাকে আমরা কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে একটা রুটি বানিয়ে নিয়েছি। এটা এরকম পাতলা করে বেলতে হবে। এখন রুটিটাকে সুন্দর করে চিকন চিকন করে কেটে নেব। এই তো আমার রুটিটা কাটা হয়ে গেছে। এরকম করে চিকন চিকন করে সব কয়টা কেটে নিয়েছি। এখন এগুলোকে রোল করব। ফার্স্টে এর একটা নিতে হবে। এর একটা নিয়ে এই যে এরকম দিয়ে এটাকে মুড়িয়ে নিতে হবে।
এই তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এইভাবে নিতে হবে, নিয়ে রোলটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে। তো এই তো আমাদের সবগুলো আলুর রোল বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তো এই তো চুলায় একটা প্যান দিয়েছি, প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে ছেড়ে দিব। এখন এগুলোকে মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিব। তো এই তো আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। দেখুন ফাইনাল লুক কত ইয়াম্মি দেখাচ্ছে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আর নেক্সট এপিসোড নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।